সন্তানের জন্য তোমাকে এটা করতেই হবে। আমি জানি এভাবে না বলে কারোর জিনিসে হাত দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আজ আমাকে একটা প্রমাণ জোগাড় করতেই হবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। কিছু করার নেই আমার। এটা তো ইস্যুকে পাঠানো চিঠি। এখানে লেখা আছে যে রক্তিমবাবু ইস্যুর পাপা, কিন্তু কিন্তু এটা তো কোনো প্রমাণ নয়। এটা তো মিথ্যেও হতে পারে। তার মানে এই একই মিথ্যে ঋতু যদি ইস্যুকেও বলেছে। না 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 না, এভাবে হবে না। আমাকে একটা পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে, এভাবে কিছুতেই হবে না। ডালি এখানে কি খুঁজছে? তাও আবার যখন ঋতুজার ইস্যু নেই। নেই নেই, এখানে কিচ্ছু নেই। এবার কি করব আমি? কোথায় কি খুঁজবো আমি? বিচ্ছু ভাইয়া, এবার তুমি আমাকে সাহায্য করো প্লিজ। আমাকে একটা পথ দেখাও প্লিজ। মাঝে মাঝে নিজের পথ নিজেকে খুঁজে বার করতে হয় ডালি। ডালি, ডালি, আমরা জানি যে মনে মনে তুমি নিজের সাথে নিজে একটা বিরাট যুদ্ধ চালিয়ে যাচ্ছ। প্লিজ আমাদের কাছে আর কিছু আড়াল করো না। আচ্ছা বৌদি, তুমি কি খুঁজছিলে বলো তো? খুঁজছিলাম? হ্যাঁ, কি খুঁজবো আমি? কিছু খুঁজছিলাম। ও আসলে ইস্যু স্কুলে একটা প্রজেক্ট দিয়েছিল, সেটা আমাকে করে দিতে বলেছিল, তো সেটাই করছিলাম। এখানেই রাখা ছিল, মিথ্যে খুঁজছিলাম। বলছো তুমি। তাহলে তুমি আমাদেরকে মিথ্যে বলছো, আমাদেরকে মিথ্যে বলছো তুমি। বৌদি, তুমি হাজারো লুকোতে চেষ্টা করো, তোমার মনের মধ্যে যে চাপা কষ্টটা সেটা আমরা সকলে ফিল করতে পারছি। তোর মনে একটা দ্বিধা আছে। তুই একটা সূত্র খোঁজার চেষ্টা করছিস যাতে প্রমাণ করা যায় যে ইস্যু রক্তিমের সন্তান নয়, তাই তো? তাহলে আমরা তোমায় সাহায্য করতে এসেছি। তোমার মনে যে দ্বিধা দ্বন্দ্ব চলছে সেগুলো কাটিয়ে দিতে এসেছি। তুমি প্লিজ আমাদের কাছে আর কিছু আড়াল করো না। তুমি এক্স্যাক্টলি কি চাইছো সেটা আমাদেরকে খুলে বলো না প্লিজ। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ঋতুজাদির হাজবেন্ড মানে সৌম্যবাবুর সাথে দেখা